বিবাহের মোহর কিভাবে ঠিক করব বা কত করব, ফাতেমি মোহর কত সেটা জানাবেন। এটা তো আরও একদিন আলোচনা করেছিলাম। বিবাহের মোহর প্রথমত হচ্ছে যে বিবাহের মোহর কে নির্ধারণ করে দিয়েছে? আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মহিলাদেরকে তাদের মোহরানা দিয়ে দিতে হবে। সুতরাং এটা বিবাহ যখন সংগঠিত হবে তখন শরীয়তের অবিচ্ছেদ্য এবং ওয়াজিব একটা বিধান মোহরানা নির্ধারণ করতে হবে মেয়ের জন্য। তো এখন এটা কিভাবে ঠিক করবেন বা কত নির্ধারণ করবেন, শরীয়তে বাধ্যতামূলক কোনো নিয়ম দেওয়া হয় নাই যে এত নির্ধারণ বা এত নির্ধারণ করবেন। এটা নির্ধারিত কিভাবে হবে সেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে দুই পরিবার তাদের সামর্থ্যের ভিত্তিতে, তাদের অবস্থানের ভিত্তিতে এটা নির্ধারণ করবে। এটাও সূরা বাকারার 236 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আলাল মুসি'i কদারুহু ওয়া আলাল মুকতিরি কদারুহু, যারা ধনী তারা তাদের সামর্থ্যের ভিত্তিতে, যারা গরিব তারা তাদের সামর্থ্যের ভিত্তিতে মোহরানা নির্ধারণ করবে। এবং এর প্র্যাকটিক্যাল আমল পাওয়া যায় রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের মধ্যে। তারা একবারে স্তূপকৃত সম্পদ মোহরানা নির্ধারণ করেছেন, আবার কারো বিয়ে একটা সূরা শিখিয়ে দেওয়ার বিনিময়েও হয়েছে। তো এর দ্বারা বোঝা যায় যে নির্দিষ্ট কোনো সীমানা দেওয়া হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসনামলে বিয়েটাকে সহজ করার জন্য রাসূলুল্লাহ বলেছেন, এই যুক্তি দেখিয়ে তিনি মোহরানাটা কম নির্ধারণের ব্যাপারে একটা নির্দেশনা দিচ্ছিলেন। পরে এক নারী দাঁড়িয়ে সূরা নিসার কত নম্বর আয়াত ভুলে গেছি, যে সেখানে তিনি বললেন যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাখুযকুম বিমা ইদা আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ, যে তোমরা যদি তাদের কোনো নারীকে স্তূপ করা সম্পত্তিও দাও বিবাহের সময় মোহরানা হিসেবে, তাও তোমরা কিছু তাদের থেকে, বিয়ে ভেঙে গেছে তারপরেও তোমরা কোনো কিছু গ্রহণ করবে না। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে সম্পদের পাহাড়ও আপনি মোহরানা হিসেবে দিতে পারবেন সর্বোচ্চ। আর সর্বনিম্নতা রাসূলুল্লাহর সাহাবীর মধ্যে পাওয়া যায় যে তিনি একজনকে একটা সূরা শিখিয়ে দিয়েছে, এটা মোহরানা নির্ধারণ করে বিয়ে সংগঠিত হয়েছে। তো এই জন্য মোহরানাটা দুই ফ্যামিলির যে পারিবারিক স্ট্যাটাস যেটা আছে সেটার ভিত্তিতে তারা 10 লাখ 5 লাখ তাদের পারিবারিক অবস্থান যেটা সেটার ভিত্তিতে নির্ধারিত হবে। হ্যাঁ, মোহরে ফাতিমি নামে যে একটা প্রচলিত আমাদের মধ্যে বিধান বলা হয়, এই জাতীয় কোনো মোহরানার বিধান শরীয়তে নাই। কারণ কোরআন এবং সুন্নায় কোনো মোহরানার নির্দিষ্ট অ্যামাউন্ট বলা হয় না। মোহরে ফাতিমি যেটা বলা হয় তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনকে দিয়েছেন, সেটাও কোনো কম না, সেটাও প্রায় 480 দিরহামের মতো ছিল। তো সেটা যদি বর্তমানে যদি আপনি সেটা তখন তো রূপার মুদ্রা হিসেবে যদি বর্তমানে সেটাও যদি হিসাব করতে যান, সেখানেও প্রায় 1500 দিনার বা আপনার প্রায় 6 লক্ষ টাকার মতো আসে। মানে প্রায় 1500 গ্রাম রূপার মতো ওজনটা আসে। তো 1500 গ্রাম রূপা, 500 গ্রাম রূপার ওজন যদি 2 লাখ হয়, তো সেখানেও তো প্রায় 6 লক্ষ টাকা আসে। তো মোহরে ফাতিমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি বিবাহ করেছেন, তিনিও মোহরানা যেগুলো দিয়েছেন এগুলোও 400-500 দিরহামের মধ্যে ছিল। এবং কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 20টা উট দিয়ে দিয়েছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। তো 20টা উটের মূল্য কত আসে? একটা উট যদি আপনি 2-3 লাখ টাকা করিও ধরেন, 60-70 লাখ টাকা আসে। তো এই জন্য ফাঁকিবাজি করার চেষ্টা করা যাবে না, মানে মোহরে ফাতিমির নাম দিয়ে ঠকাইতে চান, তো এইটা করা যাবে না। এটা আলাল মুসি'i কদারুহু ওয়া আলাল মুকতিরি কদারুহু, সামর্থ্যবানরা তাদের সামর্থ্যের ভিত্তিতে মোহরানা নির্ধারণ করবে। শরীয়ত কোনো এখানে বাধ্য করে না এত দিতে হবে, আপনি আপনার সামর্থ্য অনুসারে দিবেন এবং মেয়ের পারিবারিক অবস্থান দেখে বিবেচনা করে দিবেন।